ঝর্ণা জীবনের সব থেকে শান্তিতম একটা জায়গা। আজকে আমি আপনাদের সাথে চট্টগ্রামের এমন একটা ঝর্ণার সাথে পরিচয় করে দেবো যে ঝর্ণার মধ্যে আপনার যদি একবার ভিজিট করেন আপনার জীবনের সব থেকে শান্তি এবং সব থেকে সুন্দর কিছু ন্যাচারাল মুহূর্ত উপভোগ করতে পারবেন। ঝর্ণাগুলো আপনারা কিভাবে ভিজিট করবেন এবং কত টাকা খরচ পড়বে, কিভাবে যাবেন, সবকিছু আমি আজকে ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকালে ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা চট্টগ্রাম শহরের মধ্যে বেশ কিছু ঝর্ণা ভিজিট করবো। যেহেতু একদিনে সবগুলো ঝর্ণা ভিজিট করতে পারবো না, তার চিন্তা করলাম যে আজকে সব থেকে সুন্দরতম একটা ঝর্ণা ভিজিট করবো। আমরা সবাই মোটামুটি সকালে 7:30টার মধ্যে আমরা এখানে আসি উপস্থিত হইলাম। এখান থেকে আপনাদেরকে যে কোনো একটা বাসে করে সীতাকুণ্ডু বাজার আসে উপস্থিত হইতে হবে। সীতাকুণ্ডু বাজার আসা পর্যন্ত আপনাদের থেকে জনপ্রতি 50 টাকা করে গাড়ি ভাড়া নেবে। সীতাকুণ্ডু বাজার থেকে দেখবেন যে কিছু সিএনজি পাওয়া যায়, যে সিএনজির মধ্যে আপনারা 5 থেকে 6 জন ইজিলি বসতে পারবেন। আজকে গন্তব্য ছিল আমাদের জর্জরি ঝর্ণার ভিজিট করা। জর্জরি ঝর্ণার সামনে আপনাদেরকে মূলত মেন গেটে নামা দেওয়া হবে। যেহেতু আপনারা একটু সামনের দিকে যেতে চান তাহলে আপনাদেরকে রেলবির সামনে নামা দেওয়া হবে। রেলবির থেকে সোজা যে রাস্তা গেছে আপনার ওই রাস্তায় ভুলেও যাবেন না, বিকজ ওই রাস্তার মধ্যে ঝর্ণার কোনো ট্রেকিং নেই। আবার আপনারা যদি জর্জরি ঝর্ণাতে ভিজিট করতে চান তাহলে আমি আপনাদেরকে হাইলি একটা জিনিস রিকমেন্ড করবো যে আপনারা মাস্ট একজন গাইড নিয়ে যাবেন। যদি আপনার ঝর্ণার মধ্যে গাইড না নিয়ে যান তাহলে আপনার জীবনের সব থেকে বড় একটা রিস্কের মধ্যে পড়ে যাবেন। তবে জর্জরি ঝর্ণার মধ্যে আপনার কোনো প্রকার কোনো রেস্টুরেন্ট অথবা হোটেল পাবেন না। আমরা একটা বাসার মধ্যে বিভিন্ন ধরনের দুপুরে লাঞ্চের জন্য খাবার অর্ডার দিয়েছিলাম এবং ওখান থেকে আমরা আমাদের কাপড় চোপড়গুলো চেঞ্জ করে দেন আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে আমি আপনাদেরকে শুরুতে কিছু তথ্য এবং ইনফরমেশন দিয়ে রাখি। যদি আপনারা চট্টগ্রাম শহরে বিভিন্ন ঝর্ণা ভিজিট করেন তবে আপনারা যদি ট্রেকিং করতে পারেন তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনার ঝর্ণাগুলো ভিজিট করবেন। যদি ঝর্ণার মধ্যে আপনারা ট্রেকিং করতে না পারেন তাহলে আপনারা শুধু শুধু কষ্ট করে এসব ঝর্ণা ভিজিট করার কোনো মানেই হয় না। আপনি যদি জীবনে সব থেকে সুন্দর সুন্দর ন্যাচারাল কিছু মুহূর্ত উপভোগ করতে চান তাহলে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে, বিকজ কষ্ট না করলে আপনি এই মুহূর্তগুলো কখনো উপভোগ করতে পারবেন না এবং এত সুন্দর সুন্দর ন্যাচারাল প্রকৃতিক জিনিসপত্র আপনার কখনো দেখতে পারবেন না। তবে জীবনে ফার্স্ট টাইম হোয়াইট পাতা দেখলাম, এটা আমার লাইফের সব থেকে সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। সাধারণত গাছের পাতা সবুজ থাকলো কিন্তু এখানে কিছু কিছু পাতা ছিল অনেক বেশি সাদা। আপনারা যদি কখনো হোয়াইট পাতা দেখে থাকেন তাহলে আমাকে মাস্ট কমেন্টে জানাবেন। আমরা একের পরে এক পাহাড়গুলো গন্তব্য উপর দিয়ে যত উঠতেছিলাম তত আমাদের নিজেদের অনেক বেশি কষ্ট হচ্ছিল। তবে আমি আপনাদেরকে আরো একটা রিকমেন্ড করবো যে আপনারা মাস্ক বারে পানি এবং সাথে শুকনো কিছু খাবার নেওয়ার ট্রাই করবেন, বিকজ আপনারা যত উপর দিয়ে করবেন তত আপনাদের পানি তৃষ্ণা লাগবে। এক পর্যায়ে আমাদের এত পরিমাণে পানি তৃষ্ণা লাগছিল, ঝর্ণা থেকে আসা ফ্রেশ একদম পানি আমরা ট্রাই করতেছিলাম। তো আমাদের সাথে একজন গাইড গেছিল, ওই গাইডে আমাদেরকে মূলত রিকমেন্ড করছিল যে পানিগুলো খাওয়া যাবে, তাই আমরা নিজেরা এই পানিগুলো খাচ্ছিলাম। তবে আপনারা আবার যে কোনো পানি খাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের জীবনের জন্য অনেক বড় একটা রিস্ক হয়ে যেতে পারে। নিয়ে বলতে গেলে আমার চতুর্থবার চট্টগ্রামের মধ্যে সব থেকে বৃহত্তম একটা ঝর্ণা ভিজিট করা হচ্ছে। আমি মোটামুটি চট্টগ্রাম শহরে আরো 3টে ঝর্ণা ভিজিট করলো, কিন্তু চতুর্থবারের ঝর্ণাটা ছিল আমার লাইফের সব থেকে সুন্দর একটা এক্সপিরিয়েন্স। সবুজ পাতা পাশাপাশি যেরকম সাদা পাতা দেখছি, ঠিক গাছের 5 আঙ্গুল আমি আপনাদেরকে আজকে পরিচয় করে দিচ্ছি। একটা গাছের মধ্যে যে কত সুন্দর একটা 5 আঙ্গুল হতে পারে, যদি আজকে এই গাছটা না দেখলাম আমরা কখনো জানতে পারতাম না। তবে জর্জরি ঝর্ণার ট্রেকিংটা ছিল অনেক বেশি কষ্ট। আজকে যখন আমরা জর্জরি ঝর্ণা ভিজিট করতেছিলাম, শুধুমাত্র আমরা ছাড়া ওই ঝর্ণাতে আজকে আর কোনো পাবলিক ভিজিট করে নাই, বিকজ আজকে ঝর্ণাটা ছিল আমার লাইফের সব থেকে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করার মতো, শান্তিতম একটা জায়গা এবং শান্তিতম একটা ফিলের মতো। যদি এনজয় করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো যে শহরের বাইরে কিছু ভিজিট করে এই রাস্তা থেকে শুরু করে দীর্ঘ 1.5 ঘন্টা হাঁটাহাঁটি করার পরে ট্রেকিং করার পরে আমরা আমাদের সব থেকে শান্তিতম এবং সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করার জন্য প্রস্তুতি নিলাম। ফার্স্ট ঝর্ণাতে আমরা দেখে আমাদের বেশি শান্তি লাগতেছিল, মনে হচ্ছিল যে দীর্ঘ 1.5 ঘন্টা পাড়ি দেওয়া হচ্ছে আমাদের লাইফের সব থেকে বড় একটা সার্থক। ঝর্ণার নিচে যখন নিজেকে রিফ্রেশ করতেছিলাম মনে হচ্ছিল যে দুনিয়া সুখ শান্তি সব এখানে আমাদের। জরি ঝর্ণাতে টোটাল 6টা ঝর্ণা আছে। একসাথে যদি 6টা ঝর্ণা ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস রিকমেন্ড করবো যে আপনাদের সাথে যে গাইডগুলো যাবে তাদেরকে বলবেন যে আপনাদেরকে যেন 6টা ঝর্ণা ভিজিট, যদি আপনাদেরকে 6টা ঝর্ণা ভিজিট করতে হয় মাস্ট লাস্টে 5 এবং 6 নাম্বার ঝর্ণার জন্য আপনাদেরকে মাস্ট দৌড়ে নিতে হবে। যদি দৌড়ে না নেন তাহলে আপনারা ওই 2টা ঝর্ণা কখনো ভিজিট করতে পারবেন না। তবে লাস্টের 2টা ঝর্ণায় ছিল সব থেকে সুন্দরতম কিছু মুহূর্ত উপভোগ করার মতো বিষয়, কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা লাস্টের 5 নাম্বার এবং 6 নাম্বার 2টা ঝর্ণায় ভিজিট করতে পারি না, বিকজ আমাদের সাথে যে গাইড গেছিল সে কোনো প্রকার কোনো দৌড়েই নেই। তবে আপনারা মোটামুটি যেসব ঝর্ণাগুলো ভিজিট করতে যাবেন অবশ্যই আপনারা অনেক কষ্ট এবং ট্রেকিং করে ঝর্ণাগুলো ভিজিট করবেন। তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করি যে যদি ঝুঁকিপূর্ণ না থাকে তাহলে আপনাদেরকে ওই ঝর্ণাগুলো ভিজিট করার জন্য চেষ্টা করবেন। আপনারা 5 ঝর্ণা ভিজিট করার পরে যখন আমরা একের পর এক উপর দিকে যাচ্ছিলাম তখন আমাদের কাছে মনে হচ্ছিল যে সামনে মুহূর্তগুলো আরো অনেক বেশি সুন্দর। তবে আমি মোটামুটি চট্টগ্রাম শহরে যতগুলো ঝর্ণা ভিজিট করছি এরকম ট্রেকিং মনে হয় আমার আর করতে হয় না। এত পরিমাণ ট্রেকিং করা লাগছে যে লাস্ট আমার বিগত 24 ঘন্টা এবং 48 ঘন্টার মধ্যে এত পরিমাণ পেন খাচ্ছিলাম পুরো শরীরের মধ্যে আনবিলিভেবল। কিন্তু সন্ধ্যার এই প্রকৃতি এবং সৌন্দর্য আমাকে এগুলো সবকিছু আর মানায়। জীবনে কিছু করতে পারেন বা না পারেন, আমি আপনাদেরকে এতটুকু রিকমেন্ড করবো যে সব থেকে সুন্দর ন্যাচারাল যদি মুহূর্ত উপভোগ করতে চান তাহলে আপনারা ঝর্ণায় মাছ ভিজিট করবেন, বিকজ ঝর্ণার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে জীবনে শান্তি এবং সৌন্দর্য সবকিছু লুকাই আছে। আপনারা যারা ঝর্ণাগুলো চিনেন না অথবা ঝর্ণাতে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে যাবেন তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা মাস্ট একজন হলো গাইড নেবেন, বিকজ যদি গাইড না নেন আপনারা ওই রাস্তাগুলো হারাই ফেলবেন এবং হারাই ফেললে আপনাদের লাইফের সব থেকে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তবে আপনারা চেষ্টা করবেন যে ঝর্ণাতে 1-2 জন না যেয়ে অলমোস্ট 5 থেকে 6 জন অথবা তারও অধিক বেশি যাওয়ার জন্য চেষ্টা করবেন একসাথে, বিকজ ঝর্ণাতে যত বেশি মানুষ যাবেন তত বেশি সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন, তত বেশি এনজয় করতে পারবেন। তবে আপনারা যারা ঝর্ণা ভিজিট করবেন তাহলে আপনাদেরকে কিছু সেফটি জিনিস নিতে হবে, যেমন হ্যাংলেট নিতে হবে, তাছাড়া আরো অনেক কিছু নিতে হবে যেগুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি উপকার আসবে। যদি হ্যাংলেট না নেন তাহলে আপনারা অনেক বেশি বিপদে পড়তে পারেন, কারণ ঝর্ণার প্রতিটা পাথরই ছিল অনেক বেশি পিছলা। তবে আমার লাইফে আরো একটা
বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল আজকে জন্নায় যে ওইটা না হয় আপনাদের সাথে শেয়ারই না করলাম। জন্নাটা ভিজিট করে আসার পরে আমরা এখানে যেহেতু একটা লাঞ্চের প্যাকেজ অর্ডার দিয়েছিলাম, যেটা প্রাইস ছিল মূলত 150 টাকা। 150 টাকার মধ্যে আমাদেরকে যে পরিমাণ খাবার দিচ্ছে আনবিলিভেবল। তবে গ্রামের মানুষের আন্তরিকতা দেখে সত্যি আমি অনেক বেশি মনোমুগ্ধকর, বিকজ তারা এত পরিমাণ আন্তরিকতা আমাদেরকে দেখাইছে। আমরা কখনো তাদের বাসাতে বিভিন্ন ধরনের খাবার অর্ডার না দিলে আমরা কখনো জানতে পারতাম না যে গ্রামের মানুষটা অ্যাকচুয়ালি এত পরিমাণ আন্তরিকতা হয়। ঠিক জন্না ভিজিট করার পরে আমরা আমাদের সকলে বাসা গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক বেশি সুন্দর ছিল। সব থেকে সুন্দর কিছু মুহূর্ত আমি আজকে উপভোগ করলাম।